হবে, তোর ছেলেই হবে, তবে অন্য কেউ নয় রে। কারণ আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি, আমি নিজে মানুষ নরাধম, আমি নিজেই তোর ছেলে। যাই করো তাই করো, গোবিন্দকে ভুলবে হে। ওই তোমার রুট, ওই তোমার পথ, ওই সর্বশালী মা ভেতরে আছে, তাই এত রোজগার করছো। তিনি না থাকলে ফুলের বুকে মধু আছে, অন্ধকার হয়ে যাবে। বলো হরি, ওটা ভ্রমর জানে। একই মনে ভগবানের চরণে মধু আছে, ভগবানের নামে মধু আছে। ভগবান জানে। ওটা কারা জানে? তাই ভক্তরাই ভক্তি দিতে পারে। আর তুই আমার কাছে ছেলে চাইলি, আমি কোথায় পাবো? বৈষ্ণবকে প্রণাম করলে কোন মন্ত্রে করে? বাঞ্ছা কল্প তরু বৎস কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। বৈষ্ণব পতিতকে তরিয়ে দিতে পারে, মুক্তি দিতে পারে, পার করিয়ে দিতে পারে। তার কাছে সন্তান চাইলে ঠকে যেতে হয়। ধন অর্থ করি পর্যাপ্ত পরিমাণে এই জগতে আছে, একটু পরিশ্রম করলে পেয়ে যাবে। এর জন্য ভগবান ভগবান করার দরকার নেই। সন্তানাদি চাইলে দেব দেবীর পুজো করলেই প্রাপ্তি হবে। কিন্তু পরম ভাগ্যবান তখনই হবে বাড়িতে বৈষ্ণব এলে দেব দেবীর পূজা চাইতে। আর তোর মুক্তির দরজা খুলে গেল, তোর ভগবত প্রাপ্তির দরজা খুলে গেল বাড়িতে বৈষ্ণব এলে। আর তুই চেয়ে বসলি সন্তান, আমি নিজেই তোমার ছেলে হব, আমি নিজে তোমার ছেলে হব, আমি নিজেই তোমার ছেলে হব। আমি নিজে তোমার ছেলে হব, কথা দিয়েছি, কথা দিলাম, আমি নিজেই তোমার ছেলে হব। কথা দিয়েছি, কথা দিলাম, নিজে তোমার ছেলে হব। বাবা বাবা বাবা, আপনি আমার ছেলে হয়ে আসবেন, আর আমার দুঃখ কি? গেঁড়া কলে ঢুকে গিয়েই তো পড়ে গেলাম ফাঁদে। কোথায় হরি ভজন করে বেড়াবো না, এই তোর কলে পড়ে গিয়ে কলমা পড়ে নিলাম রে। বলে ফেলেছি, উপায় নেই। এখন আমি তো আর ভগবানের কাছে বলতে যাব না যে প্রভু একে ছেলে দাও। বললেই আমারই ইন্টারেস্ট কাটবে, আমারই জমার ঘর ফাঁকা হবে। ভগবান বলে তার ছেলে নেই, তুমি ছেলে দিতে গেলে কেন? তার ছেলে পাওনা নাই, তুমি দিচ্ছ যখন তোমার পুণ্য থেকে কাটবে, বিপদের শেষ নাই। এই জন্য যা হবে, নিজে কথা দিয়েছি, নিজেই ঢুকে যাব ছেলে। তবে একটা কথা বলে দি মা, কেউ নাই এই সময় বলে দি, বোধহয় তোর স্বামী আসতে গেল। বলে কি বাবা? কি বাবা? ওটা কি? কে আঘাত করেছে? কে এমন নিষ্ঠুর? চেপে যা, চেপে যা। উঠতাম না রে, এই এক বেচারা কজাল মেরে দিল, তাই এই উঠে বললাম, আর এই তোর কাছে এসে বিপদে পড়ে গেলাম। আমি তো ছেলে হয়ে যাব, তবে এই কথাটা তুই ছাড়া আর কেউ জানে না। আমি যে তোর ছেলে হয়ে গর্ভে এলাম, আমি যখন মানে বাহির হব, গর্ভ থেকে বাহির হব,
তখন কিন্তু আমার এই দাগটা থাকবে তোকে চেনার জন্য। তুই জানতে পারবি যে আমি তোর ছেলে হয়ে এসেছি, আমার এই দাগটা থাকবে। একটা কথা মনে রাখবি, যতদিন চেপে রাখবি বেঁচে থাকবি। যদি একজনকে বলেছিস তাহলে তখনই তুই রক্তবমি হয়ে মারা যাবে। যে যত গোপন করবি ধন তত বাড়বে। গুরুদেব বলে দেন, আমি যে ধন দিলাম তোকে কানে কানে, সেটা কাউকে বলবি না, তাহলে বাড়বে। আর যদি বলে দিবি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। গোপনে ধন রাখবি, দিনে দিনে বৃদ্ধি হবে। কথা দিলাম বাবা, কথা দিলাম, কাউকে বলবো না। দিনে দিনে দিন যায়, দিনে দিনে দিন যায়, গর্ভ বাড়ে। দিনে দিনে দিন যায়, গর্ভ বাড়ে। শুভ দিনে শুভ ক্ষণে পুত্র প্রসব করে। ধ্বনি শঙ্খ ধ্বনি হরিবল। হরিনামে কতগুলো কাজ হয়ে যাচ্ছে। উলু দিচ্ছেন, হরিধ্বনি করছেন, তালি বাজাচ্ছেন, কানে শুনছেন, বদনে বলছেন, চোখে দেখছেন, 11 সকল ইন্দ্রিয় হরিনামে এলে কাজ হয়ে যায়। গোবিন্দ সেবায় লীলা যায়। পুরুষোত্তম দাস বললেন, জানো তুমি সত্যি বৈষ্ণবের কৃপায় সন্তান লাভ করেছ। যেন কৃষ্ণ যেন গগন হইতে চাঁদ নেমেছে, গগন হইতে চাঁদ নেমেছে, আনন্দে তার সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই। আজ কি আনন্দের সীমা গগন হতে চাঁদ নেমেছে, যাই যাই বলি হারি গান, আজ কি আনন্দের সীমা। শ্রী রাধা মাধব কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। মেয়ে হলো কি, হলো ছেলে না। হ্যাঁ, আমার খালি মনটা মেয়ের দিকে যায় কেন বুঝি না। যাই হোক, এখন আমরা সবাইকে বলি, আগো মেয়ে হলে মন খারাপ করে, ছেলে হলে মিষ্টি বিতরণ করে। আগো এই একটু দেখবেন, আশেপাশে দেখবেন যে ছেলেগুলো মা বাবাকে মারছে, মিষ্টি দিচ্ছে কিনা। হ্যাঁ, মিষ্টি দিচ্ছে। মেয়েরা তো মাঝে মাঝে ফোন করে, মা খেয়েছো? হ্যাঁ, আর ছেলে বলবে মরেছো। বউটাকে নিয়ে ঘর করতে পারলাম না তোমার জ্বালায়, তুমি মরবে কবে তবে সাথ বলো রাধা রানী কি। আচ্ছা, যাই হোক, ভগবান করুক সকলের যেন ভালো হয়। এখানে যা হলো সেটা কি, ছেলে হলো। এবার যেটা হয় বিপদ, সেই বিপদটাই হলো কি। পুরুষোত্তম দাস পরম বৈষ্ণব চূড়ামণি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে যান, হরিনাম প্রচারে চলে যান। এদিকে মাতাজি দাস দাসী নিয়ে, লোকজন নিয়ে, ছেলেকে নিয়ে থাকে।
এখন আপনারা জানেন তো, বিশেষ করে এখানে হয় কিনা জানি না, আমাদের পাড়ায় ওটা খুব চালু আছে। মানে যত কাজ থাকুক মায়েদের, কারো বাড়িতে যদি ছেলে হয়েছে শুনে সব কাজ ফেলে দিয়ে ছুটে যাবে, আগে দেখবে, তারপরে বিচার করবে, নাকটা বাঁকা, চোখটা টেরা, গায়ের রং আমার মতো নয়, এ মা গো, এসব নানা রকম করে না, সব দেখি তো। সেরকম পাড়ার সকলে আসতে লাগলো, গ্রামের লোক আসতে লাগলো, এসে যেটা দেখলো সেটা কি, আরে জানবা সবই ভালো তোর ছেলেকে দেখে, কিন্তু এটা কি রে, এটা কিসের দাগ, কিসের দাগ? সাধু কি বলে গেছে, বলবি তো মরবি, বলবি না, কিন্তু তার কি বলবো, শুধু মায়েদের দোষ হয়ে যাবে খালি, না বলবো না, ঝেড়ে দি নাকি, এই তো পালিয়ে যাবো, না মা কোনো ধারাও নয়, লাগানোও নয়, শুধু শোনানো। সেটা কি, মায়েদের পেটে নাকি আতক চাল গুলোয় না, মানে হজম হয় না, বেরিয়ে যায়, মানে যে কোনো কথা ওনারা চেপে রাখতে পারে না, ডিসকাস করে না। রাত্রেবেলা স্বামী শুয়ে শুয়ে একটা কথা বলছে, কাউকে বলো না, তোমার মরণ দশা, আমি কাকে বলতে, আমি কি নারদ নাকি, কাউকে বলবো না, তুমি বলো। স্বামীও বেশ গুলগুল করে দিয়ে দিল আর কি, আর স্বামী উঠতে পারেনি, সকালবেলা গোটা পাড়া হয়ে গেছে। না না, কায়দা আছে, মায়ের আবার বলে কি রকম, এই যে মিনার মা, তুমি জানো আবার কাউকে, আয় গো, এ ছিদ্র বন্ধ হবে, সে মিনার মা যাকে বলবে তাকেও বলবে পুষ্পার মা, কাউকে বলিস সারা পাড়া যদি এরকম ভাগাভাগি করে, আর কতটুকু গুড় আছে। বলো রাধে রাধে, জাহ্নবা দেবী এই আগের কথা ভুলে গিয়ে বলে ফেলেছে, এ দাগ, এ দাগ তোমরা জানবে না, এক সাধুই তো আমার ছেলে হয়ে আমার গর্ভে, আর ওই কাটা দাগ তারি, বাস কথা শেষ, জীবন শেষ। জাহ্নবা দেবী পরলোক গমন করলেন। সাধু বাক্য কোনোদিন মিথ্যে হয় না। জাহ্নবা দেবী প্রাণ ত্যাগ করলেন, হাহাকার পড়ে গেল, কেঁদে উঠল লক্ষ লক্ষ নরনারী, সবার চোখে জল, সবার চোখে জল, সবার চোখে জল, সবার চোখে সবার চোখে জল, সবার চোখে, সবার চোখে সবার চোখে আজ হারাইলাম, হারাইলাম সকল সম্ভব, সবার চোখে আমি হারাইলাম, আমার
চোখে সবার চোখে জানো বাবা, এই মা বলা শিশুর কি হবে? একে কে করিবে লালন পালন? হারালা সবার চোখে জল। ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের বলেছিলাম একটা লিঙ্গ আছে, কোথায় বলুন তো? এও জাহ্নবা জগৎগুরু নিত্যানন্দ প্রেমের ঠাকুর নিতাই চাঁদ খড়দহে আছে। হ্যাঁ, তখন খড়দহে আছে বিবাহ করে। সেখানে জাহ্নবা দেবী খবরটা পেয়ে গেলেন যে তার বান্ধবী জাহ্নবা মৃত্যু হয়েছে, আর তার শিশু সন্তানকে পালন করার কেউ নেই। জাহ্নবা দেবী প্রভু নিত্যানন্দকে পাঠিয়ে দিলে, তুমি যাও, তুমি গিয়ে সেই শিশু সন্তানকে নিয়ে এসো আমার কাছে। জয় গৌর হরি বল। বাবা চোখে কাঁদে সবার চোখে, এদিকে জগৎতারুণ নিত্যানন্দ প্রভু পরমানন্দময় ঠাকুর তিনি নাচতে নাচতে গাইতে গাইতে লম্ফ ঝম্প দিয়ে উপনীত হলো সেই পুরুষোত্তম দাসের অঙ্গ। জাগা জনতারণ কারণ ধাম, আনন্দ 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 শ্রী কমলা ধুলায়ত রসিকলা বড় বড় লোচন ধুলায়ত রসিকলা বড় বড় গোরা প্রেমে নিতাই আমার চলই না পারে। আনন্দ বন্ধ শ্রী জয় জয় নিতাই চাঁদ কি এটা আসতে হচ্ছে কেন? এখানে কি কেউ মারা গেছে নাকি? এটা বলুন নিতাই গৌর। বাবা এখানে তেঁতুল পাকেনি বোধহয়, এত ডাল নাড়াচ্ছি একটা তেঁতুল পড়ে। নিতাই চাঁদ এসে হরি বল বলছে সকলে মাথা। নিতাই চাঁদ তো সবের লোক নয়, এই যে মারা গেছে সকলে ঝিমিয়ে গেছে।
সকলে মুহ্যমান নিত্যানন্দ, নিত্যযুক্ত আনন্দ, যার ভেতরে কোনো নিরানন্দ নেই। সে বলাচ্ছে কি হয়েছে বলুন তো, এখানে কে মারা গেছে নাকি? সকলে হরিবল বলছে না, হরিবল এত করে বলছি তবু হাত তুললো কি? না না, আপনাদেরকে না, এখানে না সেখানে। আপনারা তো হাত তুলে আমার বলার আগে হাত তুলছে। বলো রাধে 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 রাধে। এখন নিত্যানন্দ প্রভু বলছে এখানে কি কেউ মরে গেছে? বলে প্রভু নিত্যানন্দ, তোমার চরণে প্রণাম করার মতো মানসিকতা নেই। এই একবার সদ্য জাত অল্প বয়সের মেয়ে, হায় হায় জাহ্নবী দেবী চলে গেলে শিশুপুত্রকে ছেড়ে আমরা কাঁদবো না? আমরা মুহ্যমান হব না? হ্যাঁ, নিত্যানন্দ বলে ওই জন্যই গৌরচাঁদ এসেছে। আরে কাঁদলে যদি কেউ বাঁচতো তাহলে আমি এক্ষুনি কাঁদতে বসবো। বাঁচবে? কাঁদলে বাঁচবে? কাঁদলে যদি না বাঁচবে তো কাঁদবে কেন? আর কাঁদবে কেন? ও তোমার কে? তুমি তার কে? আইসাছো একা, বলুন কি তারপরটা কি হবে? যাবার বেলা যাই বলে তাই বলে, আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে যাবো? আর সেই বা আমাকে ছাড়বে কেন? আমি মরে গেলে আমি যাকে ভালোবাসি, দেখবেন বেঁচে থাকলে স্বামী স্ত্রী কিরকম কথা বলে, তুমি আমার জীবনের কচু পাতা। হেসে দিলে কচু পাতা মানে কি? তোমার মাথায়ও দেওয়া যায় আর ঢল ঢল করে তুমি রাখতেও পারো, মেরে দিতেও পারো। তুমি আমার জীবনের কচু পাতা, সে বলে তুমি আমার জীবনের বাকস পাতা। বলে বাকস পাতা কেন? বলে কাশি হলে খাওয়া যায়। আরে আরো অনেক কিছু যে যা বলে, যেরকম বলে। কিন্তু কেউ যখন মরে যায়, তপন রে তোর বাবা মরে গেছে, আর ছুঁইস নি, জামা কাপড় ধুতে হবে। আর তপনের বাবা যদি শুনে যে আমাকে আর ছুঁইবে না, না হয় জামা কাপড় ধুবে, তা বলে ছুঁবে না। কচু পাতা আর বাকস পাতা সাধ্য হয়নি আবার মেয়ে দেখা। বুঝুন অবস্থা কি? অথচ বিয়ের পরে কথা দেবো, আমি যদি মরে যাই বলে আরবার বিয়ে, তোমাকে বাদ দিয়ে টাচু করে তোমারই কাছে বসে থাকবে। মরে যাবার 15 দিন না যেতে যেতে আবার একটি ভুলি দেখলো। ছেলেরা কি শুধু তাই, মেয়েরা এখন 4টা 5টা করে বিয়ে। একটা মেয়ে সালোয়ার কামিজ পরে হরিনাম শুনতে এসেছে। আমি বলি মা কোন শ্রেণীতে পড়িস? বলে 4 শ্রেণী। 4 শ্রেণী মানে? বলে আমার তো দেখাশোনা চলছে, 3টে বিয়ে হয়েছিল, সেসব কাটিং হয়ে গেছে। তবে মা কাগজপত্র এগিয়ে রাখ, 4 নম্বরও তো থাকবে না। আজকাল যেন কোনো ব্যাপার নয়, সই করে নেবে, সই করে ছেড়ে। আর আগেকার কিছু পাকা মাথা পড়ে আছে দেখুন, তারা সই করে বিয়ে হয়নি। বাবা মা যাকে দেখে দিয়ে হয়নি, আগে বিয়েগুলো এরকম হয়নি, তারা এখনো টিকে আছে, সাদা মাথায় সিঁদুর পড়ছে। আর আজকাল ফিটিং ফাটিং শুটিং শাটিং। অথচ ছেলে মেয়েরা বলছে বাবা মা কি বিয়ে করো, আমরা ভালো করে জেনে, তারপর জেনে 15 দিন টিকছে না। কি জানলি রে, কি খুলে দেখলি? এরা হতভাগা। আসল যে আমি তাদের বলি, এ জন্মে হরিনাম শোন, পরের জন্মে বিয়ে করবি। যাই হোক, আপনাদের বলবো না, আপনারা যা ইচ্ছে করুন, তবে হরিনাম শুনুন। নিতাই গৌর আনন্দ
স্কন্দ চিতানন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ পাগল নিতাই নাচে রে পাগল নিতাই নাচে ওই পাগল নিতাই নাচে রে বলে ঘোড়া 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 বলে পাগল নিতাই নাচে তুমি বাহুর তলে পাগল নিতাই নাচে পাগল নিতাই নাচে পাগল নিতাই নাচে রে